ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। যদিও আজকে ব্লগটা একটু স্পেশাল অন্য দিনের থেকে, অনেকেই হয়তো বুঝতে পারছেন কেন। আজ একটি বার্থডে পার্টিতে এসেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সেলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। একটার পর চলে এসেছি জিমে আসার পরে ওয়ার্কআউট করা শুরু করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। দেন ওয়ার্কআউট শেষে চলে যাচ্ছি আজ একটু বাজারে। আর আমাদের এখানে বুধবারে হচ্ছে হাটের দিন, আর চারিদিকে শুধু পিঠা, পেঁয়াজু, তারপর হচ্ছে গজা, এই টাইপের সব ফুড পাবেন, মানে দেখতে পাবেন, মিষ্টি, দই, মানে একটু অন্যরকম ভাইবস। আমি আগে কখনো বুধবারে বাজারে আসিনি, আজ আসার কারণ হচ্ছে গিফট কিনবো। আর আজ হচ্ছে একটি বার্থডে পার্টিতে যাব, এই জন্য হচ্ছে গিফট কিনবো। আজ হচ্ছে খাদিজার বার্থডে, আপনাদেরকে পরে সবকিছু বলবো। তার আগে চলেন ড্রেস চয়েস করা যাক। ওর জন্য আজ একটি ড্রেস নিয়েছি, আর এখান থেকে এই সুন্দর পুতুলটা নিয়েছি। কোনটা নিয়েছি আপনাদেরকে বাসায় গিয়েই দেখাবো। তারই মাঝে আমি আমার জন্য কিছু টুকটাক কিনে নিলাম, লাইক শীত এসেছে, ওই জন্য লোশন, ফেস ওয়াশ, যা যা লাগে আর কি। মার্কেটে আসলে তো বুঝেনি, যেটা ভালো লাগে ওটা নিয়েই ফেলি। চোখের সামনে জুতাটা বেশ ভালো লাগছিল, আমি আর মুনা হচ্ছে সেম জুতা নিয়েছি। তারপর বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর এই যে আপনাদের সঙ্গে গিফটগুলো শেয়ার করছি। ড্রেসটা কেমন হয়েছে জানিয়েন, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আমি টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, ওইটাই আর কি। দেন শাওয়ার নিয়ে রেডি হতে চলে আসলাম। হাতে খুবই অল্প সময় ছিল, যেহেতু জিম থেকে বের হয়ে গিফট কিনেছি, তারপর আবার সন্ধ্যার পরে দাওয়াত আছে, আর এখন তো শীতকাল চলে এসেছে, তো দিনটা একটু ছোট হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই। তো বেশ তাড়াহুড়োর মাঝে খুবই সিম্পল ভাবে একটি লুক ক্রিয়েট করেছি, বাট শাড়িটা একটু বেশি গর্জিয়াস। একটু কিচ্ছু করে শান্তি নাই গাইস, আবার কারেন্ট চলে গেছে, ভালোই লাগে না। চলেন এখন দাওয়াত বাড়ি যাওয়া যাক, অসহ্য। আজ সকাল থেকে লোডশেডিং এর খুবই প্রবলেম করতেছিল গাইস। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন শাড়িটা কোথা থেকে নিয়েছি। শাড়িটা হচ্ছে নিউ মার্কেট থেকে নেওয়া, শপটার নাম আমার ঠিক মনে পড়ছে না। গিফট নিয়ে চলে আসলাম বার্থডে পার্টিতে। এসে দেখি সবকিছু ঘরের মধ্যে ডেকোরেশন করা। আমি একদম সময় মতো চলে এসেছি, একটুও লেট হয়নি। হাই দাও, সে হাই। আবার সমস্যা নাই, এগুলো ঘরে থাকি একটু অর্ধ। আপনাদের হয়তো ইতিমধ্যে বুঝতে বাকি নেই আজ কাদের বাড়িতে বার্থডে পার্টিতে এসেছি। হ্যাপি বার্থডে টু আজ ওর 1 বছর সম্পূর্ণ হলো। ওর নাম হচ্ছে খাদিজা। আজ খাদিজার জন্মদিনের পার্টিতেই এসেছি, তবে আজ ও কারো কোলেই আসতে চাচ্ছিল না। অনেকেই বলছিল যে প্রথম বার্থডেতে নাকি সব বেবিরাই এরকম করে, লাইক কারো কাছে আসতে চায় না। আমরা সবাই হচ্ছে আয়নার মধ্যে ছবি তুলছিলাম, এদিকে তাজিমও আছে। কেক কাটার পূর্বেই দেন খাওয়া দাওয়ার জন্য টেবিলে ডাকা হলো। তারপর হচ্ছে আমরা চলে গেলাম। আর আজকের আইটেমগুলোর মধ্যে ছিল চিকেন ফ্রাই, কাবাব, জালি কাবাব ছিল, আর হচ্ছে কাচ্চি বিরিয়ানি। সত্যি কথা বলতে খাবারগুলো অসম্ভব মজা ছিল। আমার প্লেট ভরা যে খাবার দেখতেছেন, কে আমাকে শুধু খাবার দিয়েই গেছে। আমি এতগুলা কিভাবে খাবো বলেন তো। লাস্টে কিন্তু দইও ছিল অ্যান্ড ফিরনি, এইটার কথা না বললেই নয়। যদি এটা টেস্টের সম্পর্কে বলি, তাহলে ওই যে একটা ভাইয়া আছে না, যে হচ্ছে রান্না বান্না করে, আর তার সব খাবারই দিস ইজ দ্য বেস্ট ফিরনি এভার, লাইক আমার ওটাই মনে হচ্ছিল, তাই হচ্ছে যে বললাম। দেন খাদিজার কেকও চলে আসে। তারপর হচ্ছে যেখানে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, ওটার সামনে টেবিল সেট করা হচ্ছিল। হাই দেন, কিছু বলেন, আজকে আপনার বার্থডে, শুধু কান্নাই করে, ঘুমায় যাবে। আচ্ছা, ওর যে আজকে বার্থডে, ওকে বুঝতেছে কিছুই তো বুঝতেছে না যে আজকে ওর স্পেশাল ডে। ওর ড্রেসটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, বাচ্চা মানুষ তো এতক্ষণ কোনো ধরনের ড্রেস আপও পরে থাকতে পারবে না, যেটাতে কমফোর্টেবল ওইটাই পরবে। অ্যান্ড ফটোশুট চলছিল এখানে, আর এটা হচ্ছে ওর বাবা। এইদিকে তাজিম, আদনান সবাই মজা করছিল। আদনান হচ্ছে খাদিজার বড় ভাই।
বড় ভাইও এখনো পুচকু। দেন এই যে সেই স্পেশাল মোমেন্ট যখন হচ্ছে কেক কাটা হচ্ছিল, এই যে তাজিমান আদনান বসে আছে, ওরা হচ্ছে নিচে বসে বসে কেক খাচ্ছিল। বেশ ফানি লাগছিল বিষয়টা দেখতে। তো সব মিলে আজকের দিনটা বেশ ভালো কেটেছে। আপনাদের কাছে ফুল ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।